ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका शमिति नामिने नमाचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धमदाय नगरग्रामोतारिणे वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो भगवदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने नमोऽतिशे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि शिवभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 23। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকো ন চৈনং ক্লেদয়ন্তপো ন শস্যয়তি মারুতো। এই শ্লোকের অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানোও যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি। আজকে আমরা সাংখ্যযোগের 23 নম্বর শ্লোকটি ব্যাখ্যা করার প্রয়াস করব। ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আত্মা আমাদের শরীরে যে রয়েছে সেটি কখনো বিনাশ হয় না, তাকে কখনো কোনো ধারালো অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না এবং হাওয়াতে শুকানোও যায় না। আমাদের এই শরীরটি মৃত্যুর পরে দাহ করা হয়। এই শরীরটি পুড়ে যাবে, কিন্তু আমাদের শরীরের ভিতরে যে আত্মা থাকে সেটি কখনো তাকে পোড়ানো যায় না। তখন তো আমাদের শরীরের ভিতরে সেই আত্মাটা থাকেও না। যতক্ষণ আমাদের শরীরে আত্মা থাকে ততক্ষণ আমরা এই শরীরটাকে সচল অবস্থায় রাখতে পারি, হাত পা আমরা নাড়াতে পারি, কথা বলতে পারি, দেখতে পারি। কিন্তু যখনই আত্মা আমাদের শরীর থেকে ছেড়ে চলে যায় তখন আমরা আর শরীরে আর আমাদের কোনো ক্ষমতা থাকে না। তারপরে আত্মাকে কোনো জলে ভেজানোও যায় না বা হাওয়াতে শুকানোও যায় না। আত্মা হচ্ছে অবিনশ্বর, চিরশাশ্বত, নিত্য। শরীরটা নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা কখনো নষ্ট হবে না। সে এই দেহটি ত্যাগ করেছে আবার অন্য একটি দেহে প্রবেশ করার জন্য। ভগবান আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আমাদেরকে এই শরীর মনে করা উচিত নয়। আমরা এই মনুষ্য শরীরে থেকে টাকা পয়সা ধন দৌলতের ইনকাম করার জন্য ছোটাছুটি করছি, কিন্তু মৃত্যুর পরে ধন যাবে, ধন মাটির তলায় থেকে যাবে, গাড়ি গ্যারেজে থেকে যাবে, আর স্ত্রী চৌকাঠ অবধি আসবে, তারপরে আর যেতে পারবে না। তাহলে আমরা সারা জীবন যাদের জন্য ছোটাছুটি করছি তারা কেউ আমাদের সঙ্গী হবে না। আমাদের সঙ্গী একমাত্র পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। তাই বেঁচে থাকতে থাকতে তার সেবা করা উচিত, তার নাম করা উচিত, তার গুণ মহিমা কীর্তন করা উচিত।
গীতার শিক্ষা ভগবান আমাদেরকে এটাই শিখিয়েছেন, যে আজকে আমরা ভগবানকে ডাকার সময় পাচ্ছি না, অজুহাত জুড়ে দিচ্ছি, আমার সময় নাই, আমি অনেক ব্যস্ত। কিন্তু আজকে যাদের জন্য আমরা সব কিছু করছি তারা কেউ যাবে না, পরিবার, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, স্বামী, কেউ আমাদের সঙ্গী হবে না, একমাত্র ভগবান হরি আমাদের সঙ্গে হবে। তো আমাদের এটা বোঝা উচিত এবং সময় থাকতে থাকতে আমাদেরকে তার শরণাগত হওয়া উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় নিশ্রী ভগবান প্রহ্লাদ মহারাজ কি জয়, জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা যত যত কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।